আয়াত ৯৯ ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনুবাদ। আর মরুবাসীদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের ওপর ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রাসূলের দোয়া লাভের উপায় গণ্য করে। জেনে রাখো, নিশ্চয় তা তাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। অচিরেই আল্লাহ তাদেরকে নিজ রহমতে দাখিল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলা সেসব বেদুইনের আলোচনা সঙ্গত মনে করেছেন যারা সত্যিকার ও পাকা মুসলিম, আর তা এজন্য যাতে একথা প্রতীয়মান হয়ে যায় যে সব বেদুইনই একরকম নয়, তাদের মধ্যেও নিঃস্বার্থ, নিষ্ঠাবান ও জ্ঞানী লোক আছে। তাদের অবস্থা হলো এই যে তারা যে জাকাত সাদকা দেয় তাকে তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্তির আশায় দিয়ে থাকে। ইবনে আব্বাস বলেন, এখানে ওয়াসালাওয়াতির রসুল বলে রসুল তাদের জন্য যে ক্ষমা প্রার্থনা করবেন সেটা বোঝানো হয়েছে। তাবারি। ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াত থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাই। ১. বেদুইনরাও শহরবাসীদের মতোই, তাদের মধ্যেও ভালো খারাপ উভয় ধরনের লোক রয়েছে। সুতরাং তারা বেদুইন হয়েছে বলেই তাদের দুর্নাম করা হয়নি, বরং তারা আল্লাহর নির্দেশ না জানাটাই তাদের নিন্দার কারণ। ২. কুফর ও নিফাক অবস্থাভেদে বেশি কম কঠোর ও হালকা হয়ে থাকে। ৩. এ আয়াত দ্বারা ইলমের সম্মান বোঝা যাচ্ছে। যার ইলম নেই সে ক্ষতির অধিক নিকটবর্তী সেই লোকের তুলনায় যার কাছে ইলম আছে, আর এজন্যই আল্লাহ তাদের নিন্দা করেছেন। ৪. এ আয়াত থেকে আরও বোঝা যায় যে উপকারী ইলম সেটাই যা মানুষের আজে লাগে, যা থাকলে মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখা জানতে পারে, যেমন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, সফলতা, আনুগত্য, সৎ, সুসম্পর্ক সম্পর্কে জ্ঞান। অনুরূপভাবে কুফর, নিফাক, ফিসিক, অবাধ্যতা, ব্যভিচার, মদ, সুদ সম্পর্কে জানা, কেননা এগুলো জানলে আল্লাহর নির্দেশগুলো মানা যায় আর নিষিদ্ধকৃত বস্তুগুলো পরিত্যাগ করা যায়। ৫. ঈমানদারের উচিত তার কর্তব্যকর্ম অত্যন্ত খুশি মনে আদায় করা। সে সবসময় খেয়াল রাখবে যে সে এগুলো করতে পেরে লাভবান, ক্ষতিগ্রস্ত নয়।